হঠাৎ করে দেখতে পেলাম নেটের ভিতরে ডিম। তো এই ডিমটা হাত দিয়ে নিয়ে আসবো। তো এটা হচ্ছে হাঁসের ডিম, দেখেন কত কিউট, ছোট্ট একদম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 2.5 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি যেহেতু চর্বি আছে কলিজা ফ্যাপসার সাথে, তার জন্য। তো কলিজা ফ্যাপসাগুলা এখন দিয়ে দিব। তো কলিজা ফ্যাপসাটা আগেই হাফ সিদ্ধ করে নিয়েছি। হাফ সিদ্ধ করলে হয় কি কালচে কালার হয়, ওইটা চলে যায়। তো হাফ সিদ্ধ করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এই যে এখন দিয়ে দিলাম, চর্বির সাথে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার কাছে কলিজাটা তেমন ভালো লাগে না, ফ্যাপসাটা খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আলুটা দিয়ে দিব। আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু দিলে খেতেও ভালো লাগে। আমি কোনো কিছুই আলু ছাড়া খেতে পারি না। আলুটা আমার এত পছন্দ, সব কিছুর ভিতরেই আলু দিয়ে খাই। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে পানি দিয়েছিলাম মাঝখানে, ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই যে এখন নাড়াচাড়া দিয়ে দিব। তো আমার কলিজা ফ্যাপসা আলু দিয়ে রান্না কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। খেতে তো ভীষণ মজা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।